কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে একটি গল্প শোনাবো। ইন্টারেস্টিং বিষয়। জানেন, আমাদের বাঙালিদের না কিছু কিছু কথার মাত্রা থাকে, তাই না? এই যেরকম কচু পোড়া, এই ব্যাঙ, এই ছাতা, এই ধরনের কিছু কিছু কথার মাত্রা আমরা খুব বেশি ব্যবহার করে থাকি। তার মধ্যে একটি অন্যতম কথা হচ্ছে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধা, তাই না? যখনই কোনো কঠিন কাজ আমাদের সামনে আসে, একটা বিরাট বড় টাস্ক চলে এসছে, তো সেই সময় আমরা বলি কথায় কথায় যে এই রে, এবার বিড়ালের গলায় ঘণ্টাটা কে বাঁধবে। ছোট একটা কথা, একটা মাত্রা, কিন্তু এই বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার যে আসল কাহিনী, সেটা কি জানেন? তো বলি শুনুন। জঙ্গলে এখন একটি বিড়াল না ভীষণ উৎপাত শুরু করেছে। যখনই ইঁদুর দেখছে তখনই খপ করে শিকার করছে, খপ করে খেয়ে নিচ্ছে। তো এটা দিনের পর দিন চলতে চলতে সত্যি এবার ইঁদুরদের মনে হলো যে না, এভাবে চলতে থাকলে আমরা শেষ হয়ে যাব, আমাদের আর কোনো অস্তিত্বই থাকবে না, এর একটা বিহিত দরকার আছে। কি করা উচিত? তখন ইঁদুরদের বৈঠক চলছে। ইঁদুররা এক জায়গায় বসে বৈঠক করছে যে কি করা উচিত। বিড়ালকে তো মারতে আমরা পারবো না, কি করা উচিত যাতে আমরা এর হাত থেকে বাঁচতে পারি, উপায়টা কি? এখন কথা হচ্ছে যে বেড়ালকে ঠেকানো তো সম্ভব না, তাকে আটকাতে হবে, আটকানো সম্ভব না, তো কি করা যায়? তো বিভিন্ন ইঁদুর বিভিন্ন রকম তার মতবাদ দিয়ে যাচ্ছে। কারোরও একটাও মতবাদ গ্রাহ্য হলো না। বহুক্ষণ সময় চলে গেল, সকলে মৌন, চুপচাপ, কেউ কোনো কথা বলছে না। এমন সময় পিছনের সারি থেকে একটা ইঁদুর বলে বসলো, আচ্ছা, আমার কাছে একটা আইডিয়া আছে, আমার কাছে একটা বুদ্ধি আছে। কি শুনি? সে বলছে, দেখুন, যদি আমরা বিড়ালকে মারতে তো পারবো না, তাকে আটকাতেও পারবো না, একটা কাজ করতে পারি যার দ্বারা আমরা বুঝতে পারবো যে বিড়াল এখান দিয়ে আসছে, বা বিড়াল যেখান দিয়ে যাক আমরা সংকেত পেয়ে যাব, সঙ্গে সঙ্গে আমরা সাবধান হয়ে সুরক্ষিত স্থানে পৌঁছে যেতে পারবো। বাহ, খুব ভালো আইডিয়া, দারুণ ব্যাপার, সত্যি তো বুদ্ধিমান ব্যক্তি, এত ভালো আইডিয়া আসে কোথা থেকে? সুন্দর ভেবেছো। এখন কথা হচ্ছে আইডিয়াটা কি? না, আইডিয়াটা বলছে তখন সব থেকে বয়স্ক যে ইঁদুর, সে একটু গম্ভীরভাবে জিজ্ঞাসা করছে, ঠিক আছে বাছা, তুমি খুব ভালো বুদ্ধি দিয়েছো, এবার বলো বুদ্ধিটা আসলে কি? তখন সেই ইঁদুরটি বলছে, দেখুন, বুদ্ধিটা হলো এই যে একটা ছোট্ট ঘন্টা যদি আমরা নিই আর সেটাকে যদি এই বিড়ালের গলায় কোনো রকমে পরিয়ে দেওয়া যায়, মানে বেঁধে দেওয়া যায়, তাহলে এই বিড়ালটা যেখান যেখান দিয়ে যাবে ওই টিং টিং করে ঘন্টার আওয়াজটা হবে, আর ওটা শুনেই আমরা বুঝে যাব যে বিড়ালটা এখান দিয়ে পাস করছে। ব্যাস, আমরা সাবধান হয়ে গিয়ে চলে যাব কোনো সুরক্ষিত জায়গায়, তাহলে তো বিড়াল আমাদের কিছুই করতে পারবে না। এটা শুনে তো মানে গোটা ইঁদুর সাম্রাজ্য একবার বাবা করছে, মানে বিরাট ব্যাপার, জয় জয়কার করছে সেই ইঁদুরটার। সবাই খুব উল্লাসিত, খুব আনন্দিত, বিরাট ব্যাপার, আর দারুণ ব্যাপার, দারুণ, তুমি তো মন্ত্রীদের মতন কথা বলছো, তোমার মাথায় এত বুদ্ধি, তুমি তো বুদ্ধিজীবীদের মতন কথা বলছো, একদম একদম বর্তমান বুদ্ধিজীবীদের মতন, খুব ভালো। এইবার সেই বয়স্ক যে ইঁদুর রয়েছে ইঁদুর সাম্রাজ্যের মধ্যে, সব থেকে প্রবীণ, সে এখন বলছে যে সব তো বুঝলাম, ঠিক বলেছো, তোমার আইডিয়া যথেষ্ট ভালো, তুমি যথেষ্ট ভালো বুদ্ধি দিয়েছো, কিন্তু সমস্যা হচ্ছে বিড়ালের গলায় ঘণ্টাটা বাঁধবেটাকে। ব্যাস, এই কথাটা শোনা মাত্রই সবাই চুপ। কে বাঁধতে যাবে? কারণ যেই বাঁধতে যাবে সেই মারা পড়বে, কারোর সাহস নেই, কেউ যেতেও পারবে না সাহস করে। অথচ ভাবা যায়, এতগুলো ইঁদুর, একটা মাত্র বিড়াল, তারা ভাবছে যে ওর গলায় ঘণ্টাটা বাঁধবো কী করে। মহা সমস্যা। সবাই চুপচাপ হয়ে গেল। যদিও গল্পের লেখক গল্পকে এখানেই শেষ করছে, আর কেউ কোনো কথা বলতে পারলো না, গল্পটা কোথাও না কোথাও গিয়ে অসমাপ্ত থেকে গেল। কিন্তু যদি অসমাপ্ত না থেকে এটাকে পূর্ণ করতে যাই, তাহলে কি সত্যি সমস্ত ইঁদুরগুলো যদি একজোট হতো,
জোট হয়েও কি তারা বিড়ালের গলায় ঘন্টা বাঁধতে পারতো না? হয়তো একটা দুটো ইঁদুরের বলিদান যেত সেখানে, কিন্তু সেটা তো পার্মানেন্টলি একটা সিকিউর জায়গায় যেতে পারতো, সেটা তো করতেই পারতো। ঠিক এই একই সিচুয়েশন আজকে বর্তমান সময় আমাদের সঙ্গে ঘটছে। অলরেডি সামনে বিড়ালের গলায় ঘন্টা বাঁধার সময় এসে গেছে। আমরা সবাই যদি একসঙ্গে চাই সেই বিড়ালের গলায় ঘন্টা বাঁধতে পারি, কিন্তু আমাদের সাহসে কুলোচ্ছে না, কারণ আমরা সঙ্গবদ্ধ হতেই জানি না। আমরা তো সিঙ্গেল হয়ে লড়বো, আমরা তো একা একা লড়বো। তাই আমাদের দ্বারা ওই বিড়ালের গলায় ঘন্টা বাঁধাটা কোনো দিনই সম্ভব না, যতদিন না আমরা 5 থেকে 1 হচ্ছি, তাই নাকি?